দাঁড়াও, জনসাধারণের প্রশ্নের উত্তর দেবে আমার কাকিমা। এই যে দাঁড়াও, ব্যাক ক্যামেরা করি। এই যে মাইক্রোফোন নিয়ে এসেছি, মাইক্রোফোন মুখের সামনে আমি ধরছি। বলুন, আপনাকে কেন আমার ভিডিওতে দেখা যায় না? ভিডিওই দেখা যায় না একটাই কারণ, আমাদের বাড়িতে দাঁড়ায় নেই, দিয়ে ওর ভাইও বাড়িতে থাকে না, আমাকে সংসারে একটু চাপের মধ্যে থাকতে হয়, মানে সেই জন্যই আসতে পারি না সবসময়। আর আপনাকে যখনই ভিডিওতে দেখা যায় আপনি তো গোমরা মুখ করে মন খারাপ করে থাকেন কেন? হাসিটা কোথায় যায়? হাসি বদলে চাপের মধ্যে থাকি, ওই জন্যই এরকম হয়। আচ্ছা, আসল কারণটা আমি বলছি, ঠিক আছে? আসল কারণ হচ্ছে বাবা যে কাজগুলো করতো সে কাজগুলো কাকিমা করছে, আর কাকিমার কাজগুলো কে করবে? সেটা কাকিমাই করছে। এখন এক্সট্রা প্রেশার হয়েছে। হ্যাঁ, আর একটা মেন যেটা কারণ, ওটা তো কারণ একটা সাংসারিক কারণ তো রয়েছে, আর একটা মেন কারণ সেটা হচ্ছে এনার বেটা মাধ্যমিক পরীক্ষা দেবেন, ব্যাটার পড়াশোনায় মন নেই। পড়গো বললে তবে ব্যাটা পড়তে যাচ্ছেন, ওপরে উঠছেন, না হলে নিচে নিচে ঘুরে বেড়াচ্ছেন। মাধ্যমিক পরীক্ষাটা ব্যাটা দেবে না, ব্যাটার মাই দেবে। সেজন্য এতটা টেনশন, এই হলো কারণ, তাই তো? আর হাসি দেখতে পাও না, হাসি দেখে দাদা, হাসি দেখতে পাও না, হাসি দেখে নাও, হাসি দেখে নাও। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তোমাদের খুব একটা জানার কৌতূহল ছিল আমার কাকিমাকে কেন ভিডিওতে দেখা যায় না, কাকিমা কেন আমার ভিডিওতে আসে না, আমার কাকিমা কেন মুখ গোমরা করে থাকে। সেই প্রশ্নের উত্তর আশা করি তোমরা এই ভিডিওর প্রথমেই পেয়ে গেছো, এবং সেই উত্তর পেয়ে আশা করি তোমাদের মনে যতটুকু ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। আমার বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি ফেরার ঘন্টা ডং ডং করে বেজে গেছে। আসলে এই ভিডিওটা যখন তোমরা দেখছো তখন আমি আমার শ্বশুরবাড়ি ফিরতে হয়েছে আমাকে। এই যে মামনির কোলে এই যে আদরটি খাচ্ছে বিকালবেলা, এটা এবারের মতো লাস্ট বিকেল এখানেতে কাটানো। অস্মিরও মামনির কোলেতে বসে আদর খাওয়া, আবদার করা, জেদ করা, মামনিকে ঘিরে যা যা ছিল সেটা এইবারের মতোই সমাপ্ত। এরপর হয়তো আমরা এতটা লং টাইম এখানেতে আসতে পারবো কি না সেই বিষয়ে খুবই ডাউট আছে, তার কারণ অস্মির স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে। যাই হোক, পরের দিন সকালবেলা আমরা রেডি হয়েছি। আমি তো রেডি হয়েই গেছি, অস্মি এই জাস্ট ঘুম থেকে উঠলো। ওকে ঘুম থেকে তোলার পর ব্রাশ ট্রাশ করিয়ে একটুখানি জল খাইয়ে এরপর ওকে রেডি করব। টোটো আসবে। এখন ঘড়ির কাঁটায় বাজছে 7:10। 7:10-এর মধ্যেই প্রায় আর 5 মিনিট সময় লেগেছিল, 7:15-র মধ্যে আমরা পুরো রেডি হয়ে গিয়েছিলাম। আসলে 7টা থেকে 7:30-র মধ্যে টোটো আসার কথা ছিল। এতটা সকালে যাব ফিরবো শ্বশুরবাড়ি, এটা কিন্তু আমাদের পূর্ব পরিকল্পিত ছিল না। আমি ভেবেছিলাম কি ওই 9টা থেকে 9:30-র মধ্যে এখান থেকে বেরোবো, সকালের খাবারটা অস্মিকে খাইয়ে নিজেও খেয়ে তারপরেই যাব, যেমন বরাবরই যাই। কিন্তু যে টোটোর সাথে যে টোটোর দাদার সাথে আমরা আসি, সেই বলল যে না, একটু সকাল সকাল করে যাব। কিন্তু এখানেই হয়ে গেছে একটা ব্লান্ডার। আজকের সকালটা তোমরা হয়তো অনেকে বলবে আগে, আচ্ছা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দিই। তোমরা অনেকেই জানতে চেয়েছো অস্মির শরীর কেমন। অস্মির শরীর একটু বেটার হয়েছে, তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি। গত 3 দিন ধরে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ অস্মির শরীরটা খুবই খারাপ ছিল। এখন তার থেকে একটু বেটার, তাই তোমাদের সামনে আবার সুমনা হাজির। যাই হোক, কিন্তু এই যে তোমরা ভিডিওটা দেখছো এই সময় কিন্তু অস্মির শরীর খুবই খারাপ ছিল। অসুস্থ বাচ্চাকে নিয়েই আমি আমার শ্বশুরবাড়িতে ফিরেছি বাবার বাড়ি থেকে, যেটা এর আগে কখনোই হয়নি। যখনই অস্মির শরীর খারাপ হয়েছে আমি এখান থেকে আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি গেছি, কিন্তু অসুস্থ বাচ্চাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে কখনোই ফিরিনি। কিন্তু এবারে ফিরেছি, তার অবশ্য একটা রিজন আছে। কী রিজন বলো তো? তোমরা অনেক দিন ধরেই হয়তো লক্ষ্য করছো অস্মিকে আমি অ্যালোপ্যাথি ওষুধ ছেড়ে হোমিওপ্যাথি ওষুধ ধরানো খাওয়াতে শুরু করেছি। আর বিশ্বাস করো, ঠাকুরের কৃপাতেই বলো, এই হোমিওপ্যাথি ওষুধ কিন্তু অস্মির খুব শ্যুট করে গেছে খুব সুন্দরভাবে। এই গত 1 সপ্তাহ ধরে আমি প্রায় 5-6 দিন মধ্যে আমার বাবার বাড়িতে ছিলাম। অস্মি জাস্ট 2 দিন ভালো ছিল, তারপর অস্মির শরীর ভীষণ রকমভাবে খারাপ হতে থাকে।
এবং আমরা মা মেয়ে মিলে মানে প্রত্যেক দিনই মানে মাঝখানে একদিন ছাড়া ছাড়া প্রায় সন্ধ্যে থেকেই অশ্মির শরীরটা খারাপ হচ্ছিল। সারাদিন ভালোই ছিল, ভালোই থাকছিল, কিন্তু সন্ধে হলেই ওর পেটে ব্যথা, বমি, এই সমস্ত কিছু শুরু হচ্ছিল। 2 দিন ধরে গিয়ে গিয়ে রাত্রেবেলাতেই ডাক্তার দেখিয়েছি। অশ্মি এখন গেল তার বাবাকে প্রণাম করতে। রেডি হয়ে গেছি, সমস্ত কিছু কমপ্লিট। এবার টোটো আসবে আর টোটোয় চেপে যাব আমরা আমার শ্বশুর বাড়ি। বাবাকে প্রণাম করে এখন ওই যে ছোদ্দা মানে আমার কাকু এসেছে গতকালকে, তো কাকু ওখানে তো আর কি বাতা টাতা এই সমস্ত কিছু করছিল, কারণ আমাদের যে বাড়িটা তো মাটির, তোমরা দেখেছো তো মাটির প্রাচীর কিছুটা অংশ রয়েছে, সবটা না হলেও, তো সেখানে তো আর কি এই বাতা খড় এই সমস্ত কিছু দিয়ে নতুন করে আবার ছাওয়া হবে। তার কারণ ওই যে বর্ষাকাল আসছে, নাহলে বৃষ্টিতে সব কিছু নষ্ট হয়ে যাবে। তো সেই কাজ কাকু করছিল, আর আমার মেয়ে গিয়ে তার ছোদ্দাকে প্রণাম করে এলো। কী লজ্জাটাই না পাচ্ছিল জানো। যাই হোক, ওখান থেকে নিয়ে এসে অশ্মিকে বললাম যে যাও এবারে গিয়ে একটুখানি মামনিকে প্রণাম করে এসো। কিন্তু এই একটা মানুষ অশ্মি এর উপর যে কী জোর খাটায় সে আমি তোমাদেরকে বলতে পারবো না। তোমরা ক্যামেরার সামনে অতটা ভালোভাবে দেখতে পাও না, কিন্তু এই যে দেখো সবাইকে প্রণাম করে আসবে কিন্তু মামনিকে করবে না। মামনির প্রতি ওর জেদ, আবদার, ভালোবাসা মানে তুঙ্গে থাকে আর কি, তুঙ্গে থাকে। কিছু কিছু মানুষ আছে যেগুলো মানে যাদের প্রতি আর কি অশ্মির জেদ, আবদার এটা একটা আলাদা লেভেলেই থাকে। যেমন তার মধ্যে হলো অশ্মির মামনি, অশ্মির বাবা, অশ্মির ছোটো ঠাম্মি, ছোদ্দা, আমার কাকিমা মানে ছোদ্দি, মানে এদের প্রতি আবদার একটা ওর একটু অন্যরকম জোর খাটায় আর কি। যাই হোক, এবারে আসি আমি আসল কথায় কেন বাধ্য হয়ে ফিরলাম। অশ্মিকে এখানে আমি অনেক ওষুধ খাইয়েছি, প্রায় ধরো 700-800 টাকার মতো ওষুধ অশ্মি এখানে খেয়ে ফেলেছে, কিন্তু তা সত্ত্বেও আমি অশ্মির শরীরটা কিছুতেই ভালো করতে পারছি না। মানে ওর কত রকমের প্রবলেম হয়েছিল জানো, ওর পটি, বমি, পেট খারাপ মানে পেটে ব্যথা, এবং তার সাথে অসম্ভব রকম কাশি, মানে এতটাই কাশছে, কাশতে কাশতে ওর মুখটা মানে গালগুলো জাস্ট ব্যথা হয়ে যাচ্ছিল, গলায় এত ব্যথা, মানে জলটাও ঠিকভাবে খেতে পারছিল না, মানে গলায় টনসিল বেড়ে গিয়েছিল, মানে এতটাই ওর অবস্থা খারাপ হয়ে গেছিলো। এখনও যদিও তার একটু একটু রয়েছে, কিন্তু সেই রকম ভয়াবহ রূপটা আর নেই। ওষুধ খাইয়েও যখন কোনো কিছু কমছে না, তখন আমি ভাবলাম না, আমাকে শ্বশুরবাড়ি ফিরতে হবে, কারণ আমার শ্বশুরবাড়ির গ্রামের ওখানেতেই একজন হোমিওপ্যাথি ডাক্তারবাবু আছেন, যেখানে এই রিসেন্ট অশ্মি ওনার কাছে ওষুধ খাচ্ছে এবং আমিও ওনার কাছ থেকে মাইগ্রেনের ওষুধ খাচ্ছি, খুব ভালো ফল পাচ্ছি। অশ্মি হ্যাঁ একটু লেট হয় সারতে, কিন্তু সত্যি সত্যি খুবই ভালো। আর প্রাইসটা একটু বেশি ওষুধের, তার কারণ হোমিওপ্যাথির থেকে অ্যালোপ্যাথি ওষুধ হয়তো আমি অনেক কম দামে পেয়ে যাই, কিন্তু দামের দিক থেকে হোমিওপ্যাথিতে একটু দামটা বেশি, কিন্তু এর সাইড এফেক্ট অনেকটাই কম। তাই আর কি শ্বশুরবাড়ি ফেরা, ওই ডাক্তারবাবুর কাছে ওষুধ নিতে হবে তার জন্য। মায়ের হাতের গোলাপ গাছ, ওই যে আমাদের বাড়ির ভেতরে গোলাপ গাছ আছে তোমরা দেখেছো, হাজারি গোলাপ, তারই একটা ডাল কেটে এই বাইরে এই জায়গাটায় বসিয়েছে, আর তাতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এই যে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম জানো, প্রায় 7টা থেকে 7:30টার মধ্যে টোটো আসার কথা ছিল, কিন্তু টোটো আসতে করতে 8টা বাজিয়ে দিয়েছিল। আর অশ্মি ঘুম থেকে উঠেছে 6:30টায়, মানে 6:45 এরকম মতো। তো টোটো আসবে, তাড়াতাড়ি করে বাড়ি ফিরবো, তারপর ওখানেই খাওয়াবো। আর অশ্মি ঘুম থেকে ওঠার পর কোনো কিছু সেরকমভাবে খেতে চায় না, জলটাও খেতে চায় না, কিন্তু এই টোটো আসতে এতটাই লেট করে ফেললো, মানে এই সময়টাতে অশ্মির আরামসে খাওয়া হয়ে যেত। কিছু করার নেই, টোটো আসবে করে। তো দাদার প্রতি একটু রাগও হয়েছিল অবশ্যই, এটা সত্যি কথা। আমি জানি না আমার ভিডিওটা দাদা দেখছে কি না। তারপরে আবারও রাগের আরও একটা কারণ আছে, তুমি জানো? আচ্ছা, তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের সাথে আমার মা যাচ্ছে। হ্যাঁ, এই প্রথমবার মা আমার সাথে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছে, কিন্তু শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছে না। ইয়েস, এখানেই একটা টুইস্ট। কী বলো তো, আমি যে হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কথা বলছি, ওনার ওষুধ আমাদের ওপর ভীষণ কাজে দিয়েছে। মায়ের এখানে একটা প্ল্যান ছিল যে আমাদের সাথে যাবে এবং ওই টোটোতেই ফিরবে, এবং আমাদের যে হার্ডওয়্যার্সের কাজগুলো হয়েছে, মানে কিছু মানে নতুন বাড়ি তৈরি হয়েছে, তো তার কিছু হার্ডওয়্যার্সের জিনিসপত্র যেগুলো
লাগেনি, প্রয়োজন হয়নি, তো ফেরার পথে যে দোকানটা পড়বে ওই দোকানে দিয়ে যাবে। কিন্তু এই দাদা তার আবার প্ল্যান চেঞ্জ করে দিলেন, বললেন যে না, আমার আর একটা ভাড়া আছে, আমাদের এখানে যে খেজুরহাটি বলে একটা জায়গা আছে জানো তো, তো সেখানেতে না খুব কম প্রাইসে আলমারি, শোকেস, এটা ওটা ফার্নিচার দেওয়া হচ্ছে, খাট থেকে শুরু করে এটা ওটা সমস্ত কিছু খুব কম প্রাইসে দেওয়া হচ্ছে। এবং সেই ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে, তাই বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এই খেজুরহাটি যাচ্ছে আর সেখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসছে। আর সেই রকমই আমাদের পাশের গ্রামের বক্তারপুর বলে একটা গ্রাম আছে, তো সেখানেই একজন পরিবার, মানে একজন মা মেয়ে বলতে পারো, তারা আলমারি কিনতে যাবে। তাই অন্য রাস্তা, মানে মা যে রাস্তা দিয়ে বলছে সেই রাস্তা দিয়ে আসবে না, আসার সময় অত লোড নিয়ে অন্য রাস্তা দিয়ে আসবে। তাই যে বস্তাটা ছিল তো সেটাকে বাড়িতে রেখে দেওয়া হলো। আমি তো ভীষণ খুশি আমার মা যাচ্ছে এবং দাদার ওই প্ল্যানটা শুনে, তার কারণ মাকে নামিয়ে দিয়ে আমার ওই যে দাদা টোটোর, উনি যাবেন খেজুরহাটি, আলমারি নিয়ে আসবেন এবং যখন ফিরবেন তখন আমার মাকে নিয়ে বাড়ি ফিরবেন। তার মানে এই মাঝখানের সময়টুকু আমার মা আমার শ্বশুরবাড়িতে যাবে। আমার মা আমার শ্বশুরবাড়ি যেতে চায় না, একদমই যেতে পছন্দ করে না, একদমই যেতে চায় না, কিন্তু আমি জোর করেছি আজকে যে না, মাঝখানের এইটুকু সময় তুমি কোথায় থাকবে। আসলে মা যাচ্ছে ডাক্তার দেখাতে, যে হোমিওপ্যাথি ডাক্তারবাবুর আমি কথা বলছি সেই হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে মাকে একটুখানি আমি দেখাবো। মাকে জোর করেই নিয়ে যাচ্ছি, কারণ মায়ের কোমরে এবং হাঁটুতে এত ব্যথা, সেই ব্যথায় পুরো জর্জরিত হয়ে যাচ্ছে। তাই বললাম যে চলো, হোমিওপ্যাথি ওষুধ কিছুদিন খেয়ে দেখো, অতটা তো সাইড এফেক্ট হবে না, যদি উপকার হয় খাবে, কন্টিনিউ করবে, আর যদি না উপকার হয় তখন না হয় তুমি ছেড়ে দেবে। সেই জন্য জোর করে নিয়ে যাওয়া। তবে মা আমাকে বারবার বলেছিল আমি যাব, আমাকে ডাক্তারখানায় নামিয়ে তোরা চলে যাবি, তারপরে যখন টোটো আসবে তোকে নামিয়ে দিয়ে তোর শ্বশুরবাড়িতে, তারপর সেই টোটোয় করে আমি বাড়ি ফিরবো, মাঝখানের সময়টা আমি ডাক্তারখানাতেই থাকবো, তো শ্বশুরবাড়ি আমি যাব না, এই রকমই বলেছিল। কিন্তু কি বলো তো, আমরা প্ল্যান করি এক আর প্ল্যান হয় অন্যরকম। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ময়চণ্ডী, আমাদের শ্বশুরবাড়ির এখানে যে লোকাল মার্কেট, সেখানে মিষ্টি নেব। তোমরা তো জানোই, যতবারই আমি এখান থেকে, মানে আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরি ততবারই এখান থেকে মিষ্টি নিই। তো এখানেতে মিষ্টি নিলাম। আর তোমাদের দাদাভাই বাড়ি ফিরেছে, তোমাদের দাদাভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়েছে, সে বলেছিল এই মার্কেট থেকে কিছু কলমি শাক নিতে। অনেক খুঁজলাম জানো, অনেক খুঁজে তারপর এই কলমি শাকগুলো পেলাম। আসলে এই কলমি শাকের দাম এখন বিশাল, এইখানেতেই শুধুমাত্র একটু কম দামে পাওয়া যাচ্ছিল। তোমাদের দাদাভাই গেছে হাট, আকুইয়ের হাট, যে হাটটা আমার ওই আসার রাস্তাতেই পড়ে, মানে শ্বশুরবাড়ি ফেরার রাস্তাতেই পড়ে। তাই প্রচুর হাটে দাম দেখে বললো দেখো তো ওই দোকানে, মানে ওই মার্কেটে কীরকম দাম। এখানে দেখলাম একটু তুলনামূলক কম, তাই এখান থেকে 3 তারি মতো শাক নিলাম। এরপর মায়েদেরকে বললাম যে তোমরা একটুখানি, এই যে দেখো টোটোটা, আমি বললাম তোমরা সামনের দিকে এগো, তার কারণ আমাকে এখান থেকে যেতে হবে চপের দোকান, কারণ চপ খাওয়া হবে, মানে বাড়ির জন্য আর কি চপ নিয়ে যাব আমি, কারণ মা যাচ্ছে। তো কি দিয়ে আর কি জলখাবার খেতে দেবো, কি না কি করবো, আর যে কিছু বানানো সম্ভব হবে কি হবে না, মানে কীরকম পরিস্থিতি আমি তো জানি না। তাই তোমাদের দাদাভাই বললো যখন ফিরবে তখন চপ নিয়ে আসবে আর কি বাজার থেকে, তাই চপও নিয়ে নিলাম। তাহলে শাক, মিষ্টি, চপ সব কিছু নেওয়া কমপ্লিট। এবার আমরা যাব ডাক্তার দেখাতে, 3 জনে মিলেই ডাক্তার দেখাবো। আমার মাইগ্রেনের ওষুধ শেষ হয়ে গেছে, তোমাদেরকে বলেছিলাম, তো আমারও ডাক্তার দেখানো আছে। অস্মিরকে তো ডাক্তার দেখাতেই হবে, তো অস্মির ডাক্তার দেখানো এবং আমার মাকে ডাক্তার দেখানো, 3 জনে মিলে ডাক্তার দেখানো হয়ে গেছে। তবে অস্মির বাবাও এখানে হাট করে চলে এসেছিলো। আর অস্মিও তার বাবাকে দেখে বলে আমি আর টোটোতে ওদের সাথে যাব না, তোমার সাথে স্কুটিতে যাব। তাই অস্মির বাবা দুজনে মিলে স্কুটিতে আসছে, আর আমি আর আমার মা এখন যাচ্ছি আমার শ্বশুরবাড়ি। যে টোটোতে আমরা এসেছিলাম সেই টোটো কিন্তু আমাদেরকে রেখে চলে গেছে তা খেজুরহাটি, আলমারি, এই সমস্ত কিছু আনতে। আর আমরা এখন অন্য টোটোতে বাড়ি ফিরছি। কেন বলো তো, কারণ ডাক্তার দেখাতে না অনেকটাই লেট হয়ে গেছে, বেশ অনেকটাই ভিড় ছিল। আর এই ডাক্তারবাবু খুব সময় ধরে ধৈর্য সহকারে দেখে, যেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে।
খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে, মানে খুব সুন্দর, মানে একজনকে দেখে তাড়াহুড়ো নয় যে এত পেশেন্ট বসে রয়েছে আমাকে তাড়াহুড়ো করে ছাড়তে হবে, এমন না, খুব সুন্দরভাবে ধীরে সুস্থে দেখে। তো সেই জন্যই হয়তো এতটা ভালো লাভ মানে ফল লাভ করছি। আগে আমি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আর কি প্রচুর অবহেলা করেছি, মানে অবজ্ঞা করেছি, কিন্তু এখন সত্যি খুব কাজে দেয়, তাই আমার মাকে নিয়ে এসেছি। তবে আমার মা একদমই যেতে চাইছিল না, কিন্তু আমি জোর করে নিয়ে যাচ্ছি। আর আমার তো মনে ভীষণ আনন্দ কাজ করছে, বাপের বাড়ি থেকে যখন কেউ শ্বশুর বাড়িতে আসে, সে মাই হোক আর যেই হোক না কেন, মনটা তো খুশিতে ভরিয়ে যায়। কিন্তু আমার মা ভীষণ খুঁতখুত করছিল। এই যে চলে এসেছি, আমরা ফেরার আগে অশ্মি এসে গেছে, অশ্মি এসে চেয়ারেতে বসে রয়েছে, তারপর আমরা ফিরলাম, কারণ ওরা তো টোটো এসেছে আর কি। আর এই যে অশ্মি আসার সাথে সাথে অশ্মির যত বন্ধু তারাও চলে এসেছে। এতদিন ঘরটা পুরো ফাঁকা, ওরা কেউ আসেনি, অশ্মি আসার সাথে সাথে তারাও এসেছে। আসার পর অশ্মিকে স্নান করিয়েছি, আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। মা ওখানে মানে আসতে না আসতে, আমার মা তো বসে থাকতে পারে না, আসতে না আসতেই সবজি কাটা, আমার অশ্মির বাবা আর কি যে সমস্ত হাটগুলো করে নিয়ে এসেছে সবজি বাজার, তো সেই সবজি বাজার সমস্ত কিছু গোছানো, মানে এসেছে প্রায় ঘন্টাখানেক, কিন্তু এই সবেমাত্র আমার ঘরের ঢুকলো। তাও কতবার বলার পর, একবার এসো ওষুধগুলো বুঝিয়ে দিই, একবার এসো ওষুধগুলো বুঝিয়ে দিই, এত করে বলার পর তারপর আমার ঘরে এলো। যাই হোক, আমার ঘরে আসার পর মাকে আমি সমস্ত ওষুধগুলো বুঝিয়ে দিচ্ছিলাম, কখন কী খেতে হবে না হবে। আসলে ডাক্তারখানায় ডাক্তারবাবুই বুঝিয়ে দিচ্ছিলেন, কিন্তু আমার মা সব উল্টোপাল্টা করে ফেলছিল, তাই আমাকে বলেছিল তুমি খুব সুন্দর করে দায়িত্ব সহকারে বুঝিয়ে দিও, তাই সেগুলি আর কি বুঝিয়ে দিচ্ছি। তবে আমার মা কি পালাই যাই বাইরে গিয়ে একটু বসি, যাই বাইরে গিয়ে একটু বসি, মানে এই মানুষটাকে ঘরের মধ্যে, মানে আমি কোনোদিনই দেখিনি যে আমার শ্বশুরবাড়িতে আসার পর আমার মা আমার ঘরের মধ্যে চুপচাপ বসে রয়েছে, কিছু না কিছু এখানেতে এসেও করে যায়, কাজ ছাড়া এই মানুষটা থাকতে পারে না। তবে কিছুক্ষণ জাস্ট 5 মিনিট মতো মাকে এখানে আটকে রাখতে পেরেছিলাম, তো 5 মিনিট এখানেতে আটকে রেখে ওষুধ টষুধ গুছিয়ে দিয়ে তারপরে আমার মা চলে গিয়েছিল আমার সেজ কাকি শাশুড়িদের বাড়ি। আর আমাকে বারবার বলছে দাদাকে ফোন কর, কখন সে আসবে, কখন সে আসবে। আমরা বলছিলাম সবাই মিলি যে দুপুরের লাঞ্চটা তুমি এখানেতেই করে যাবে, যতই লেট হোক না কেন, কিন্তু কে শোনে কার কথা বলো। আমার ছোট কাকি শাশুড়িও এসেছিল। কি তুই ঘোরাবি না কিন্তু, মানা দেখ ঘোরালে একবারে সোজা বেড়া ভেঙে পুকুরের জলে, টুক করে উঠে বসে থাকে, হর্ন বাজাচ্ছে। এটা তো আমার গাড়ি, আমি চালাই তো। আমি কে? তুই আমাকে তুই বলছিস কেন? তুই 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 আমার গাড়ি থেকে শুরু শুরু নাম, আমি টাকা দিয়ে কিনেছি নাম, আমি টাকা দিয়ে কিনেছি নাম, আমি টাকা দিয়ে কিনেছি, তাড়াতাড়ি আমার বাবার গাড়ি থেকে নাম। তোর বাবাকে জিজ্ঞাসা কর, বল জিজ্ঞাসা কর যে মাও টাকা দিয়েছিল কিনা, জিজ্ঞাসা কর, তোর বাবাকে জিজ্ঞাসা করায়। তোর বাবার একার গাড়ি, চুলগুলোর জন্য বেশি সর্দি করছিল না, চুলগুলো কেটে দিয়েছি দেখছো না, ভালো করেছে, ওই সর্দি করে করে ইয়ে হয়ে যাবে নাহলে। চুলগুলো এমনি করে চুলটা এমনি করে ঘোরাচ্ছে, এমনি করে চুলটা ঘোরাচ্ছে, ধপ করে উল্টো দিকে পড়ে যাচ্ছে চুল ঘোরাতে গিয়ে। মুখটা কেমন বাঁকাচ্ছে দেখো। এটা আমার বাবার গাড়ি, আমার গাড়ি। তোর বাবা নাকি? তুই বাবাকে জিজ্ঞাসা কর। এটা সুমনার গাড়ি, আমার বাবার গাড়ি। তোর বাবাকে জিজ্ঞাসা কর, বল মা টাকা দিয়েছিল গাড়িটা কিনতে, তা জিজ্ঞাসা করায়। আরে দা পুলিশ লিখে রেখে দিয়েছে তোর হ্যাঁ। বাবা। নাম আমার গাড়ি থেকে নাম, না নাম আমার গাড়ি থেকে নাম, না নাম না আমার গাড়ি থেকে নাম, তুই না শুরু শুরু নাম না শুরু শুরু নাম, না শুরু শুরু নাম। শুরু শুরু নাম। এটা আমার গাড়ি, আমি টাকা দিয়ে কিনেছি নাম। তা তোর গাড়ি নয়, আবার এটা তোর আমার বলে, বাবার গাড়ি নয়। তোর বলতে নাই। নামো নামো নামো, না তাড়াতাড়ি নামো। না আমার বাবার গাড়ি নাম, নাম আমার বাবার গাড়ি নাম। না আমার বাবার গাড়ি তোর নাম বলে, গাড়ি 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 বাবার বস দিল বলে। গাড়ি গাড়ি কাল বল। আমার লিখে হবে পরশু দিনের ঘর। পরশুদিনের ঘর।
তারপর আগুনে ঝুলে মর। আগুনে মিলে রান্না করে মর। ও আবার আরো পাক্কা রান্না করে মর। খেয়ে মরতে যেতে হবে তো, খালি পেটে কি জন্য মরতে যাবে? খেয়ে মরকে যা। হ্যাঁ, আমার গাড়ি থেকে নাম, দেখি তোর মা মাছ খাওয়া কথা। আমার গাড়ি থেকে নাম, তাড়াতাড়ি নাম, শুরু নাম, আমার গাড়ি থেকে শুরু নাম, শুরু আমার গাড়ি থেকে নাম। করছি। কিচ্ছু নিয়ে আসা নাই বলছি। টোটো ওইখানে কালনার মোড়ে ওই বয়ের ওই মোড়টায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ? ধরে বসো। ধরো ধরো, পড়ে যাবে না রে।